ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে জোড়া গোল খেয়ে বিদায় নিল ইন্টার মিলান। সিলভা আজ দেখিয়ে দিলেন পুরান চাল ভাতে বাড়ে। এক সিজনে অনেক কাছে গিয়েও একের পর এক শিরোপা হারাতে হলো লাউতারো মার্তিনেসকে। ডিফেন্ডারদের ভূমি ইতালির ক্লাবকে ব্রাজিলের ক্লাব শিখালো কিভাবে ডিফেন্ড করতে হয়। আর্জেন্টাইন 37 বছর বয়সী স্ট্রাইকার কানোর গুলে ম্যাচের শুরুতেই লিড পায় ফ্লুমিনেন্স। তারপর একের পর এক চেষ্টা করে গেছে ইন্টার ম্যাচে ফেরার, কোনো ফলাফল পায়নি। উল্টো ম্যাচের একেবারে শেষে 90 মিনিটে এসে গোল খেয়ে বসে তারা। কিন্তু এর মাঝে যতবারই ইন্টার মিলান ম্যাচে ফেরার চেষ্টা করেছে, অ্যাটাক সাজিয়েছে ফ্লুমিনেন্সের উপর, ততবারই উল্টো সুযোগ পেয়ে ফ্লুমিনেন্স কাউন্টার অ্যাটাক দিয়ে বসে এবং ত্রাস সৃষ্টি করে ইন্টারের ডিফেন্সে। অন্যদিকে সিলভার অসাধারণ ডিফেন্ডিংয়ে থমকে যায় ইন্টার। 40 বছর বয়সী থিয়াগো সিলভা ইন্টার মিলানের সাথে ম্যাচে 36 বার বল স্পর্শ করেছেন, 3টা গ্রাউন্ড ডুয়েলস জিতেছেন, 8টা ক্লিয়ার করেছেন, 3টা ট্যাকল করেছেন, 2টা ইন্টারসেপশন করেছেন, একটা কে পাস দিয়েছেন এবং 18টা একিউরেট পাস দিয়েছেন। অবশ্য সিলভার পাশাপাশি আজকে আরেকজনের কথা বলতে হয়, তার নাম ফেবিও। হোয়াট এ গোলকিপার! 44 বছর বয়সেও বিশ্ব মঞ্চে চমকে দিচ্ছেন ব্রাজিলের গোলরক্ষক ফেবিও। ক্লাব বিশ্বকাপে 4 ম্যাচের মধ্যে 3টিতেই রেখেছেন ক্লিন শিট, আর তাতেই ছুঁয়েছেন এক অনন্য উচ্চতা। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ 508টি ক্লিন শিটের মালিক এখন ফেবিও। 1378 ম্যাচে এই অসাধারণ কীর্তি করেছেন তিনি, যার অর্থ প্রায় 37% ম্যাচেই তিনি প্রতিপক্ষকে গোল করতে দেননি। শুধু তাই নয়, খুব শিগগিরই তিনি হতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়। ফুটবল বিশ্বে যেখানে অনেক তারকা 35-এর পর বিদায়ের কথা ভাবেন, সেখানে 44 বছর বয়সে এসেও ফেবিও মাঠ মাতিয়েই যাচ্ছেন। তবে ফ্লুমিনেন্সের কোচের কথা না বললেও ভুল হবে। আপনি গাউচো লোকটার প্লেইং স্টাইলের প্রশংসা না করে পারবেন না। ব্রাজিলের যে কয়েকজন কোচ অসাধারণ কোচিং নৈপুণ্য দেখিয়ে আসছেন, তাদের মধ্যে গাউচো একজন। আশা করি এই সব কোচদের হাত ধরে ব্রাজিলে আবার ফিরবে যোগবনিতা। আর ইন্টার হেরে গেছে এই কোচের ট্যাকটিক্সের কারণেই, কারণ তাদের নতুন কোচ এখনো অনেক কিছুর সাথেই মানিয়ে নিতেই পারেননি। নতুন প্লেয়ারও এসেছে দলে, খাপ খাওয়াতে সময় প্রয়োজন। এর মধ্যে সদ্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বড় হারের দখল এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা, তাই আজ কনফিডেন্সের অভাব দেখা গিয়েছে। আর যখন শুরুর দিকেই তারা এক গোল খেয়ে গেল, তখন থেকেই তাদেরকে মনে হয়েছে তারা ব্যাকফুটে চলে যাচ্ছে। লাউতারও চেষ্টার কমতি ছিল না, একটা কিক আবার বারে লেগেছে, না হলে গোল হতো। সিলভা মানুষটার বয়স হয়েছে ঠিকই, তবে ধার কমেনি, এখনো পারফরমেন্সে কোনো ঘাটতি পড়েনি। আশা করি বিশ্বকাপ খেলবে এবং ক্যারিয়ারে এই জিনিসটার অভাব পূরণ করবে।